যিশু হালেলুয়া। আমি এসেছি স্যারের ওখানে গেছিলাম হরিণডাঙ্গার প্রথম 1 বছর হয়েছে। আমার চম্পাটি নিয়ে গেছিল, আমার গ্যাসের প্রবলেম ছিল, আমার অনেক কিছু প্রবলেম আছে। আমার এখন আলসার রয়েছিল, আমাকে এখন ওষুধ খেতে হয় না। আমার 2019-এ দুবার টিউমার হয়েছিল, দুবার ইউরিক অ্যাসিড টিউমার হয়েছিল। 1.5 মাসের মধ্যে আমার রুটি হয়। তখন চম্পাতির সঙ্গে আলাপ হয়, চম্পাতি বললো আমি তোমাকে নিয়ে যাবো। স্যারের ওখানে গেছি হরিণডাঙ্গাতে, হরিণডাঙ্গায় ওকে তেল আর জল, ওই অভিষেক তেল জল খেয়ে সকালবেলা রোজই খাই খালি পেটে ঈশ্বরের নাম করে। এখন 1 বছর হলো আমি ওষুধ খাই না, গ্যাসের ওষুধ। গলায় বেল্ট ছিল, গলায় বেল্ট করতে হয় না, পেটেও বেল্ট করতে হয় না। তাহলে ঈশ্বর তোকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি দক্ষিণ উত্তর জগন্নাথ ফাঁকা দানা। আমার জীবন ছিল পাপি ভালো করলো ঈশ্বরের জীবনটা তো আমার তো 5-6 মাস কাটছিল আমার জীবনে। আর রোগেও আমার ভরেছিল, 30 বছরের রোগ। কত ঠাকুর কত ডাক্তার অনেক করে জানি, আমার জীবন শান্তি পাইনি। কখন কথা 16 বছর আমি মুক্তি পেয়েছি, ভালো আছে। শুধু পাপ যন্ত্রণা নয়, ওদের শক্তি গ্যাস, দুবেলা গ্যাসের ওষুধ খেত, কুমূর্তি ওর নজর অন্যদিকে। ঈশ্বরের যত অপেক্ষা সব আমার জীবনে ছিল, কিন্তু আজকে পৌর পথে আমি 16 বছর আমি মুক্তি পেয়েছি আর ভালো আছি। কিন্তু ভালো থাকলে কি হবে? আমি যে সরকারকে কারাগার দিয়ে ভেতরে ফিরে এসেছি বহু চরণে, সরকার কিন্তু আমাকে ছাড়ছে না, ফিরে কঠিন রোগ দিল। যে ডাক্তার রোগ বলো ওই অপারেশন হবে আগামী 1 মাসে, কিন্তু আমি কোন কাছে প্রার্থনা করেছিলাম আর প্রার্থনা করেছিলাম তুমি সবাই আমাকে প্রার্থনা রাখো। আমি সব আমাদের পাঠিয়ে রেখেছে, ভালো আছে। আমি 2 বছর 1.5 বছর উপর হয়ে গেল, আমি আজকে খাটতে পারছি, পদস্কুল বড় মাত্রা তুলে বইতে পারছি। তার জন্য সব পিতা পুত্র বলতে আপনারা জানাই ধন্যবাদ।